খাই না, তুমি তার জন্য চিকেন বিক্রি করবে? গত 7ই ডিসেম্বর ব্রিগেডে এক ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড়। এক গরিব প্যাটিস বিক্রেতাকে যেভাবে মারধর করা হয়েছে তা নিয়ে রাজ্যের সমাজ সচেতন মানুষ দুভাগে বিভক্ত। সেই সঙ্গে মাথাচাড়া দিয়েছে শাসক বিরোধী রাজনীতি, মূলত ভোট রাজনীতি, সেটা পরিষ্কার। গত 7ই ডিসেম্বর ব্রিগেডে সনাতনী ধর্মের এক ধর্মীয় অনুষ্ঠান ছিল। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, কয়েক লক্ষ মানুষের জমায়েত হয়েছিল, যারা সনাতনী ধর্মের মানুষ একসঙ্গে গীতা পাঠ করেন। সেই অনুষ্ঠানে অন্যান্য অনুষ্ঠান বা সমাবেশের মতো ব্রিগেডে প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন হুগলির আরামবাগের এক বিক্রেতা, যিনি বিগত 20 বছর ধরে কলকাতার ময়দান চত্বরে ঘুরে ঘুরে হকারি করেন। তার মতো এমন বহু হকার রয়েছেন, কিন্তু তার অপরাধ কি? তিনি নাকি ভেজ প্যাটিস বলে ব্যবসায় লস করে চিকেন প্যাটিস বিক্রি করে তাদের পবিত্রতা নষ্ট করেছে। এই অপরাধে নাম জিজ্ঞেস করে হকারকে মারধর, তার সমস্ত প্যাটিস ফেলে দেওয়ার মতো ভয়ঙ্কর ঘটনাও ঘটেছে, যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই তোলপাড়। এক পবিত্র অনুষ্ঠানে গরিব বিক্রেতাকে কেউ এভাবে মারতে পারে, তাও আবার পেহেলগাঁওয়ের মতো নাম জিজ্ঞেস করে? যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয় সামাজিক মাধ্যম। ঘটনার ভিডিও তুলে ধরে ময়দান থানায় কেস করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। ভিডিও থেকে চিহ্নিত করে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরই কৃষ্ণনগরে জনসভা থেকে জোর গলায় খবরটা জানান মুখ্যমন্ত্রী। আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে। ওরা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব, ধরে মেরেছো। কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। হাতে পদক্ষেপ নিয়েছেন। এটা ভাবতে ভাবতেই খবর এলো গ্রেফতার হওয়া 3 জনেরই জামিন হয়ে গেছে। তাহলে কি আরে প্রণাম মাননীয়া, সকাল সকাল বললেন আপনি সব কটাকে গ্রেপ্তার করিয়েছি। মনে করিয়ে দিই, সব কটার জামিন হয়ে গেছে। ভালো থাকবেন মাননীয়া। তাহলে কি ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী? প্রকাশ্যে একজনের নাম পরিচয় জেনে মারধরের পরেও গ্রেফতার হওয়ার দিনেই জামিন পেলেন। পুলিশ কি তথ্য পেশ করলো আদালতে যে সহজে জামিন হয়ে গেল? নাকি মুসলিমদের মন পেতে গ্রেফতার করা নাটক করে আবার জামিনে সাহায্য করা হলো, যাতে দুই ধর্মের মানুষের কাছে ব্যালেন্স করা যায়? তাহলে কি ঘটনার ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্য ছিল না, রাজনীতি করাটাই ছিল আসল উদ্দেশ্য? জামিনের পরেই সাধুদের সঙ্গে নিয়ে 2 যুবক পৌঁছায় বিরোধী দলনেতার কাছে। তাদের সম্মাননা দেন শুভেন্দু অধিকারী। সঙ্গে নিরাপত্তার স্বার্থে তাদের বাড়িতে সিসিটিভি লাগিয়ে দেবেন বলে ঘোষণা করেছেন শুভেন্দু। সঙ্গে অবসরপ্রাপ্ত চাকুরিজীবী যাদের বন্দুকের লাইসেন্স রয়েছে এমন একজন বেসরকারি নিরাপত্তারক্ষী দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। আমি এদের দাদা হিসেবে, হিন্দু জাতি হিসেবে আমি এদেরকে 3টি প্রস্তাব দিচ্ছি। মূলত 2টি প্রস্তাব আমি এদেরকে দিচ্ছি। একটা হচ্ছে এদের বাড়িতে সিসিটিভি এক্সিট এন্ট্রান্সে আমি লাগাতে চাই এদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য। আর দ্বিতীয়, এদের আপাতত লাইসেন্স যাদের আছে, এক্স সার্ভিসম্যান যারা লাইসেন্স পার্সোনাল সিকিউরিটি প্রোভাইড করে, এদের প্রত্যেককে অন্তত একজন করে সিকিউরিটি প্রোভাইড করার বিষয়ে আমি এদের প্রস্তাব দিচ্ছি। এরা যদি রাজি থাকে তাহলে 3 দিনের মধ্যে সিকিউরিটি এবং আগামীকালই এদের প্রত্যেকের বাড়ির এক্সিট এন্ট্রান্সে সিসিটিভি লাগিয়ে দেবো। বা বিরোধী দলনেতা গরিব প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযুক্তদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু ময়দানের মাথায় করে হকারি করা গরিব ওই বিক্রেতার নিরাপত্তার বিষয়টি কি কেউ ভাববে? মাননীয় জোর গলায় বললেন সবাইকে গ্রেফতার করিয়েছি, তারা তো জামিন পেলেন। আক্রান্ত বিক্রেতার পাশে কি তিনি বা তার দল থাকবে? এবার বুঝুন ওই বিক্রেতার পাশে কে আছে। থানায় অভিযোগ করলেন সিপিএম এর আইনজীবী, অভিযুক্তদের জামিন করালেন বিজেপির আইনজীবী। মাঝখান থেকে সবাইকে গ্রেফতার করিয়েছি বলে ক্ষীর খাওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টিকে ঘিরে কি হচ্ছে একবার বোঝার চেষ্টা করুন। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।